কাজের মধ্য দিয়ে জনগণের মন জয় করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য 31 দফাই হচ্ছে মূল মন্ত্র। বাংলাদেশের অর্থনীতি এই অঞ্চলে এবং সারা বিশ্বে একটি ভালো অর্থনীতিতে পরিণত হোক, সেটা যদি আপনারা চান, আমরা চাই, তাহলে আমাদের আদতে ডেলিভার করতে হবে, আমাদের কাজ করতে হবে, কথা না বলে কাজ করতে হবে এবং কাজের মধ্য দিয়েই জনগণের মন জয় করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। এবং জনাব তারেক রহমান এটা মর্মে মর্মে উপলব্ধি করেন, সেই কারণে 31 দফা বিএনপি দিয়েছে, তারেক রহমান সাহেব দিয়েছে এবং 31 দফা নিয়ে আপনারাও যেমন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, প্রত্যেকেই আমরা মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের 31 দফায় কিন্তু বিএনপির এবং বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য এবং একটি স্বচ্ছ দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠা করার জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য 31 দফাই হচ্ছে মূল মন্ত্র এবং আমাদের ম্যানিফেস্টো। তো সুতরাং এই জায়গা থেকে আমি বলতে চাই যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতে রাখার সুযোগ আছে। কারণ আপনারা মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান, আমরা সকলেই মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। আমরা দেশকে যেভাবে দেখি, দেশের মানুষকে যেভাবে দেখি, দেশকে যেভাবে ভালোবাসি, আমরা মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করি, সেটা এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে, আরো রাজনৈতিক দল আছে, তারা ওইভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুতরাং প্রজন্ম তার জায়গা থেকে মানুষের পাশে থাকার, বিশেষ করে আপনাদের মনে রাখতে হবে 40 ভাগের বেশি, এখন যে আমাদের ভোটার সংখ্যা আছে তার 40 ভাগের বেশি হচ্ছে 30 বছরের কম এবং নতুন ভোটার হচ্ছে 25 থেকে 30%। তো এই বিশাল জনগোষ্ঠীর কাছে যাওয়ার জন্য একটি মুখ্য মাধ্যম হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। এবং এই প্রজন্মকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, প্রজন্ম সংগঠনটাকে, প্ল্যাটফর্মটাকে সঠিকভাবে মূল্যায়িত করে আমরা জনগণের পাশে থাকতে পারি, এই ইয়াং জেনারেশনের পাশে থাকতে পারি, তাহলে কিন্তু এই যে আপনার যারা যুবক আছে, এই বিশাল যুব সমাজ আছে, তাদের পাশে যদি আমরা থাকতে পারি, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, তাহলে কিন্তু প্রজন্মের এই জন্মের সার্থকতা হবে এবং আগামী নতুন বাংলাদেশ গড়তে প্রজন্ম একটা পজিটিভ ভূমিকা রাখতে পারবে।